মিলিয়ন মিরপুরের দক্ষিণ পাইকপাড়া এলাকার চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার এই বৃদ্ধাশ্রমে রয়েছে ৬৫ জন বৃদ্ধ, যারা তাদের পরিবার থেকে একেবারেই বিতাড়িত। চোখে মুখে বয়সের ভাঁজ, অন্তহীন সময়ের বেড়াজালে যেন বন্দী এরা। এখন শুধু পরপারের হাতছানির অপেক্ষায়। এই বাবা মায়েরাই এক সময় তাদের সন্তানকে মানুষ করতে কতই না ছুটোছুটি করেছেন, তাদের বড় করতে দিনকে রাত, রাতকে দিন করেছেন। সংসার দাপিয়ে বেড়ানো এই বাবা মায়েরা এখন ঝরে পড়া শুকনো ফুলের মতো। সন্তানের ঘরে জায়গা হয়নি এসব বাবা মায়ের। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দার জানান, এই প্রতিষ্ঠান নিয়ে তার চিন্তা ভাবনা ও সামনে এগিয়ে যাওয়ার কথা। নিজস্ব পার্সোনাল একটা বিজনেস আছে, যেটা নার্সিং হেলথ এজেন্সি। তো আমরা বয়স্কদের বাসাতে দেখাশোনা করি। আমার এজেন্সির কাজটা হলো বয়স্কদের বাসাতে টেক কেয়ার করা। তো আমরা যখন টেক কেয়ার করতে বিভিন্ন বাসা বাড়িতে যাই, তখন দেখা যায় যাদের প্রচুর অর্থ বা টাকা পয়সা আছে, তারাও ফ্যামিলিতে খুব একটা বেশি ভালো নাই। কারণটা হলো মানে ছেলেমেয়েরা সময় দেয় না, ছেলেমেয়েরা বাবা মাদের সাথে খারাপ ব্যবহার করে। অনেক সময় দেখা যায় বাবা মারা এমন এমন রুমে রাখে যেটা কল্পনাও করা যায় না। তো আমি চিন্তা করছি, যদি অনেক টাকা পয়সা থাকা অবস্থায় যদি এই বাবা মারা এরকম কষ্টের মধ্যে থাকে, সেক্ষেত্রে আমি যখন অনেক টাকা ইনকাম করবো, একটা পর্যায়ে আমি এখনও যে আমার বয়সে আল্লাহ দিলে আমি আরও 20 বছর কাজ করতে পারবো। তো 20 বছরে আমারও একটা বড় অ্যাসেট দাঁড়ায় যাবে। কিন্তু সেই অ্যাসেট রাখার পরেও আমার সন্তান কিন্তু আমাকে সময় দেবে না এবং আমার দেখাশোনা করবে না, এবং মৃত্যুর সময় আমার সন্তান আমার পাশে থাকবে না। কারণ আমার অভিজ্ঞতায় বলে, আমি 950 পরিবারের সার্ভিস শেষ করছি এই পর্যন্ত। আমার অভিজ্ঞতায় বলে, তার অতিরিক্ত টাকা পয়সা বা যাদের অনেক টাকা পয়সা আছে, তারাও বৃদ্ধ বয়সে এসে খুব একটা বেশি ভালো নয়। তো আমি আমার নিজের থাকার জায়গাটা তৈরি করতেছি। আমার এখানে পরিবেশ আমি বলবো যে খুব ভালো না, এটা মানুষ থাকার মতো পরিবেশ না। কারণ এখানে একটা রুমে 5-6 জন, তারপর গ্যাদারিং, আবার আমার সবাই কিন্তু অসুস্থ, ফিজিক্যালি অসুস্থ, এবং এদের শরীরে বিভিন্ন ঘা পচা গন্ধ আছে, পায়খানা পোষা বেড়া বিছানাতে করে। তো আমার একটা যেটা ভবিষ্যৎ বলবো, আমি একটা স্থায়ীভাবে যেখানে অনেক বাবা মা নিয়ে থাকবো। আমরা রাস্তায় বেরোলেই, কাউকে রাস্তায় দেখলেই যেন সাহায্য হাত বাড়াই দিতে পারি, তাকে নিয়ে আসতে পারি, প্রপার একটা ট্রিটমেন্ট দিয়ে তার পরিবারের কাছে ফেরত দিতে পারি, এরকম একটা ইচ্ছা। তো আমার এখন বর্তমান চিন্তাভাবনা হলো একটা স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা। অভিমান হয় সন্তানদের প্রতি, কিন্তু কোনো ক্ষোভ নেই। বুকের মধ্যে হাহাকার, বুঝার বা বুঝানোর কোনো জায়গা নেই এখানকার মানুষগুলোর। স্বজনবিহীন বার্ধক্যে একাকী জীবন কত যে কষ্টের, তা শুধু ভুক্তভোগীই ভালো জানে। কষ্টের এক একটা দিন এক একটা বছরের সমান এই নিবাসীদের মধ্যে। শাহরিয়ার হৃদয়, বার্তাবাজার, ঢাকা।